পাটায় ভর্তা বাটবো আর তার উপরে ভাত মেখে খাবো না, এটা আবার হয় কখনো? পাটার উপরে ভর্তা মেখে না খেলে কিন্তু ভর্তার আসল স্বাদটাই পাওয়া যায় না। তো ভর্তা মেখে পাটার উপরে ভাত খেয়ে ফেললাম, খুবই মজার ছিল ভর্তাটা। তো চলো ভর্তার ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। বাজার থেকে যখনই চিংড়ি মাছ আনা হয় আমি এরকম 4-5টা মাছ সরিয়ে রাখি শুধু ভর্তা খাওয়ার জন্য। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটুখানি ধনিয়া পাতা। কড়াইয়ে কিছুটা তেল গরম করে ওর মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো একবারে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কিছু সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই যে সরিয়ে রাখা যে 5-6টা চিংড়ি মাছ ছিল ওটাকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরো কিছু সময় ভাজা ভাজা করে নেব। মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি চলে যাব আমার মেশিনের কাছে। এই যে এটা হচ্ছে আমার ভর্তা বাটা মেশিন, যেটাতে করে আমি সবসময় ভর্তা বেটে থাকি। আর পাটায় ভর্তা বাটলে কিন্তু ভর্তার টেস্ট অনেক বেশি হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে এটাকে আমি একটু বেটে নেব। মাছ আর পেঁয়াজ রসুনগুলো বাটা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সরিয়ে রাখা সেই ধনিয়া পাতাগুলো। এটাকেও আমি এর সাথে একসাথে বেটে নেব। সব কিছু একটা বাটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি আবার আরেকটু ভালো করে বেটে নেব, যাতে ভর্তার ভিতরে কোনো দানা দানা না থাকে। 2বার বাটা দিলেই ভর্তাটা রেডি। এইরকম টেস্টি টেস্টি ভর্তা যদি তোমরাও খেতে চাও তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমাকে ছবি পাঠাবে। আল্লাহ হাফেজ।